নমস্কার বন্ধুরা, আমি অভিষেক ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রয়েছি পায়রার লফটে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখাবো। এবং কাল রয়েছে মেদেহাট, কাল যাচ্ছি মেদেহাটে। পায়রার হাটের বাজার দর কিরকম রয়েছে আপনার ভিডিওর মাধ্যমে শখ করাবো। ভিডিওটি আসবে কাল রাত ঠিক 8টার সময় ইন্ডিয়ান পিজন্স লাভার চ্যানেলে। স্কিপ করবেন না কালকের ভিডিওটি। ভিডিওর সর্বপ্রথমে কিন্তু আপনার কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো যেটা বলছিলাম, আজকের ভিডিওটার মধ্যে আপনার কিছু গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস আপনার কাছে ভিডিওর মধ্যে আমি দেখাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমার পায়রার লফট থেকে শুরু করা যাক। বন্ধুরা, এখন আমি এক একটা পায়রার বাচ্চাকে ধরে ধরে ফিট করাচ্ছি, আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি। আপনারা একটু দেখুন। ছোট বড় বাচ্চা হওয়ার কারণে আমি একটা বাচ্চাকে ধরবো আর ফিট করাবো। ওকে, এই যে সিরিঞ্জ রয়েছে, সিরিঞ্জ নিয়ে মুখের ভেতরে আস্তে করে ঢুকিয়ে দিয়ে এরকমভাবে আস্তে করে এরকমভাবে পুশ করে দিলে পায়রা বাচ্চাটা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। ওকে, তাড়াহুড়োর মধ্যে পড়বেন না, একদম শান্ত ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আপনারা পায়রা বাচ্চাকে ফিট করাবেন। এই বাচ্চাটাকে দেওয়া হয়ে গেল, এবার এই বাচ্চাটাকে দিয়ে খাওয়াই। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি ধরছি। ওকে, একেও দেওয়া হয়ে গেল। প্রত্যেকটা বাচ্চাকে আমি এখন একটা একটা করে ধরে ফিট করাবো। ওকে, এই বাচ্চাটাকেও এবার আমি খাওয়াবো। এই যে খাইয়ে দিলাম। আমি কিন্তু এখানে পরিমাপ মতো লিকুইড নিয়ে চলে এসেছি পায়রা বাচ্চাকে যতটা পরিমাণে খাওয়াবো। বেশিও খাওয়াবো না, কমও খাওয়াবো না, একদম যতটুকু এদের পেটে জায়গা থাকে ততটুকুই এদেরকে খাওয়াতে হবে। ঠিক আছে, পরিমাপ মতো। আপনারা চাইলে হেড ফিডিং যারা করাতে চান তারা দিনে দুবেলা এরকমভাবে পায়রার বাচ্চাকে আপনারা খাওয়াতে পারেন। ওকে, এইখানে দেখছেন বাড়িতে আমি নিয়ে এসেছি এই যে লিকুইডটা দেখছেন, এটা হচ্ছে আটা। ঠিক আছে, জলের মধ্যে পরিমাপ মতো মিশিয়ে আটাটা পুরো পাতলাও না, পুরো গাঢ়ও না, মোটা না, একদম যেরকম লিকুইড লেয়ারের মধ্যে হয় সেরকম নিয়ে চলে এসেছি। 5 ml সিরিঞ্জ রয়েছে। ঠিক আছে, এই লিকুইডটা আমি 4টে পায়রাকে খাওয়াচ্ছিলাম এতক্ষণ ধরে। আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি। আপনারা চাইলে আটা নিয়ে আপনারা জলের মধ্যে মিশিয়ে উষ্ণ গরম জলে মেশাবেন। গরম জলে মেশানোর পরে প্রত্যেকটা পায়রাকে ফিট করাতে পারেন। যে পায়রা বাচ্চাটা ছোট রয়েছে তাকে বেশি পরিমাণে দিতে পারেন, যে পায়রা বাচ্চাটা বড় তাকে একটু কম পরিমাণে দিতে পারেন। এখানে প্রত্যেকটা বাচ্চাকে আমার খাবার খাওয়ানো হয়ে গেল। এই সাইডে একটু যদি আপনার খাবারের লিকুইডটা যদি গায়ে লেগে থাকে সেই জায়গাটা একটু মুছে দেবেন। ওকে, হালকা পাতলা একটু একটু পায়রার বাচ্চার গায়ে লাগবে খাবার, যে খাবারগুলো। এদিকে খাওয়ানো হয়ে গেল, এই বাচ্চাগুলোকে আমি এখন সাইড করে দেবো যে জায়গায় জায়গায় ছিল। বন্ধুরা, পায়রার বাচ্চাকে খাবার খাওয়ানো হয়ে গেল। এখন আমি একটা জিনিস বানিয়েছি আজকে অনেকদিন পরে, যেহেতু আমার কাছে সেই জিনিসটা শেষ হয়ে গেছিল। পায়রারই খাবার আপনার কাছে ভিডিওর মধ্যে দেখাই, চলুন। ওই খাবারটা আমি দেবো, তার সাথে আমি এখন গমটাও দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি কিন্তু পায়রার খাবার হিসেবে এই যে গ্রিটটা পুরোপুরি শুকিয়ে গেছে, আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা দেখছেন সমস্ত পায়রাগুলো খাবার জন্য ক্ষুধার্ত হয়ে পড়েছে। তার সাথে এই যে গমও রয়েছে। প্রথমে গ্রিটটা দিয়ে চলুন আগে। ঠিক আছে, এই যে খাবারের পাত্রটা এখানে আছে, আর মোটামুটি গমের পিছনে সব দৌড়াদৌড়ি করছে। এদিকে জল আমি বালতি করে নিয়ে এসে পুরোনো জলটা ফেলে নতুন জলটা দিয়ে দিয়েছি। এখন আমি পায়রাদেরকে এই জায়গাটা হচ্ছে আমি গ্রিটটা দিয়ে দিই। ঠিক আছে, এই জায়গাটা আমি গ্রিটটা দিয়ে দিলাম।
ওকে, একটু ঝাঁকা দিয়ে পুরো একদম জায়গাটা ভরাট করে দিই। এখানে গ্রিডটা দেওয়া হয়ে গেল। দেখি পায়রাগুলো গ্রিডটা কীরকম খায়। ঠিক আছে, গমের দিকে তাকাচ্ছে তো গমের কৌটোটা আমি সরিয়ে রাখি। সবার প্রথমে গ্রিডটা দিই। গ্রিডটা দেখার পরে এদের রিয়াকশানটা একবার দেখা দরকার, আর আপনাদেরও দেখানো দরকার। মোটামুটি গ্রিড যা আছে এখানে পায়রাগুলো খাচ্ছে। আর ওখানে একটা কালো কালারের বুনো পায়রা এসছে, দেখুন একটা বুনো পায়রা, পুরো জ্যাগ, দেখুন কালো পুরো একদম। এরকম সেম মাদি রয়েছে কিন্তু ঘরের ভেতরে, পুরো সেম টু সেম মাদি রয়েছে। এটাও মনে হচ্ছে মাদি পায়রা। এরকম একটা মাদি রয়েছে ঘরের ভেতরে। ওকে, এই যে এই মাদিটার কথা বলছিলাম। দেখুন এই মাদিটা দেখুন, আমার ঘরের মাদিটা দেখুন, আর ওই মাদিটা দেখুন, পুরোপুরি সেম কালারের একটা পায়রা এসছে আজকে। পায়রাটা আপনার কাছে দেখাই, চলুন। দেখুন হলুদ চোখের মধ্যে পায়রা রয়েছে, হলুদ না, দূর থেকে লাল লালই লাগছে। পায়রাটা দেখুন আপনারা। এই পায়রাটা একটু আগে এলো, আমি পায়রাগুলোকে খাবার দিলাম তখনই এলো। এই দেখুন পায়রাগুলো গ্রিট খাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু পায়রা গ্রিট খেতে চলে গেছে। আর আমি গমের কৌটোটা যেহেতু এখানে নিয়ে চলে এসেছি, তাই জন্য গমের দিকে একটু চোখ, দেখা যাক ওই পায়রাটাকে ধরতে পারি কিনা। যদি ধরতে পারি তাহলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শখ করাবো। বুনো পায়রা তো লাগছে না, জাক কালারের এরকম টাইপের তো বুনো পায়রা খুবই কম দেখা যায়। আমার মনে হচ্ছে কারো বাড়ি পায়রা। দেখা যাক, পায়রাগুলোকে গম দিই, যদি সামনে আসে তাহলে আপনাদের দেখিয়ে দেবো। মোটামুটি পায়রাগুলো এখানে চলে এসছে, খাবার খাচ্ছে। ওইদিকে ওই পায়রাটা দেখছে। আমি একটু দূরে সরে যাই, তারপরে আপনার কাছে দেখাচ্ছি কি কাণ্ড। ওকে, আমার মোটামুটি সব পায়রা ওখানে চলে গেছে খাবার খেতে। ওই পায়রাটা এবার নামছে, দেখুন নতুন একটা পায়রা এলো বাড়িতে। বুঝতে পারছি না এটা কার পায়রা। পুরো সেম আমার বাড়ির মাদির মতন দেখতে, পুরো সেম মাদি। দেখুন পাশাপাশি রাখলে পুরো ধোকা খেয়ে যাবে যে কেউ। এই পায়রাটা এসছে আজকে বাড়িতে। মনে তো হচ্ছে কারো বাড়ির পায়রা। গিরিবাজ পায়রা তো এতটা পুরো শিওর, যাক গিরিবাজ। পুরো কালো, গলার দিকে সবুজ রয়েছে। ওই যে দেখুন, ওই যে উড়ে আবার ওখানে চলে এলো। দেখা যাক পায়রাটা কি হয়। তো যাই হোক, পায়রাটা খাবার দাবার খাবে না কি করবে করুক। আমি এদিকে দেখছি যে একটা পায়রা ডিম দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই ডিমটা হচ্ছে এদের মা বাবার। পাতলা আর কিছু দিনের মধ্যেই বড় হয়ে যাবে, তো সেই কারণে আবার ডিম দিয়ে দিয়েছে মাদিটা। কালকে আপনার ভিডিওর মধ্যে বলছিলাম না, মিটিং করছিল, খড় টানছিল, এই যে ডিম দিয়ে দিয়েছে। 5 মিনিট হয়েছে, আমি ওখানে গেটটা দিচ্ছিলাম, ছাদে এসে দেখছিলাম যে কোনো ডিম টিম নেই, চুপচাপ বসেছিল। এই 5 মিনিট হয়েছে, এই 5 মিনিট হলো ডিম দিয়েছে। ঠিক আছে, আমি ঘরের ভেতরে একটু আগে এসেছিলাম, এসে দেখি ডিম দিয়ে দিয়েছে, সেই জন্য দেখালাম। তো ঘরের ভেতরে তো ঢুকে পড়লাম, ঢুকে পড়ার পরে আপনাদের দেখালাম পায়রাটা, মাদি পায়রাটা আবার ঘরের ভেতরে ঢুকেছে। ওই যে ভেতরে ঢুকেছে, ওই যে দেখুন ওই জায়গাটা ডিম রয়েছে। ওই যে মাদিটা ঘরের ভেতরে ঢুকে গিয়ে ডিমের মধ্যে তাপ দিচ্ছে। এবং সামনের দিকে আমি দেখছি যে পায়রাটা আপনাদের কাছে একটু আগে দেখালাম, ওই পায়রাটা এখন আর নেই। কোথার থেকে উড়ে আসলো আবার চলেও গেল, ঠিক নেই কার বাড়ির পায়রা। গিরিবাজ পায়রা এতটা পুরো শিওর, বুনো পায়রা এরকম টাইপের হয় না। গিরিবাজ পায়রা কারো বাড়ি হবে হয়তো। পায়রাগুলো মারপিট করছে সেই মতো খাবার খাওয়ার জন্য। আবার চলে এসছে পায়রাগুলো। যে পায়রাটা এসেছিল সে পায়রাটা তো উড়ে গেল, এখন তো কিছু করার নেই। যে আসার আসবে, যে থাকার থাকবে, যে যাওয়ার সে ঠিক চলে যাবে, শুধু আমার বাড়ির পায়রাগুলো থেকে যাবে। কেমন কবিতা বললাম। এই যে গ্রিটের সাথে মিক্স করে দিয়ে দিলাম, পায়রাগুলো খাবার খাচ্ছে। ওকে, এখানে খুব সুন্দরভাবে। আর এর সাথে এ তো পুরো গরম হয়ে রয়েছে, এর সাথে খুব সুন্দর একটা পায়রা জোড়া দিতে হবে। মোটামুটি আজকে অনেকগুলো কাজ করলাম, গ্রিডটাও দিয়ে দিলাম। গ্রিডটা খুব এসেন্সিয়াল জিনিস, পায়রাদের ঠান্ডা গরম লাগবে কম। ড্রপিং যদি সবুজ ড্রপিং করে তাহলে গ্রিডটা খেলে সেক্ষেত্রে পায়খানার কালারও চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে বডিও ভালো থাকবে। এবং ঘরে যেহেতু বাচ্চা রয়েছে, গ্রিডটা দিলে আর এদের বডিটা ফিট থাকবে। গিটের মধ্যে ইটের গুঁড়ো, ডিমের খোসা, নিম পাতার গুঁড়ো, সমস্ত কিছু জিনিস মিক্স করা থাকে। আরও অনেক কিছু দিতে হয়, যতটুকু যা পেরেছি আপনার কাছে ভিডিওর মাধ্যমে শখ করালাম এবং দেখালাম। পায়রাগুলো খাবার খাওয়ার পরে এখন জল খাচ্ছে, ফ্রেশ জল একদম দিয়ে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে। আপনারা দেখতে পাচ্ছেন ছাদের উপরে একটু অগোছালো রয়েছে, জায়গাটা আমি পরিষ্কার করে দেবো। দিনের মতো আজও কিন্তু পায়রা তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে, নিজে খেয়েছে, তারপরে বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছে। এদিকে দেখুন এই দুটো বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে, এদিকে দেখুন এরা কিন্তু এদের বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, শুধু এই বাচ্চাটাকে আমি খাবার খাওয়াইনি, ফিডিং করাইনি, যেহেতু সিঙ্গেল বাচ্চা সেই জন্য আমি একে ফিট করাই না। এদিকে নরমাদিগুলো ঘরের ভেতরে ঢুকে বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছে। খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর লাগে। তো এদিকে চিন্টু, রাজারানী সবাই খাবার খাচ্ছে। আর এখানে তো গমের কৌটোর আর কোনো কাজ নেই, আমি এখন ঘরে ঢুকিয়ে দেবো। যতটুকু যা পেরেছি ভিডিওর মাধ্যমে সব করেছি। আর কালো রয়েছে মেদে হাট,
এই সপ্তাহে মেয়েদের হাটে কীরকম কী বাজার দর রয়েছে পায়রার বা অন্যান্য প্রাণীর, কালকের ভিডিওতে জানতে পারবেন আপনারা। রাত থেকে 8টার সময় মেয়েদের পায়রা হাটের ভিডিওটা আসতে চলেছে, আপনারা দেখবেন, ওয়াচ করবেন এবং চাইলে ভিডিওটা নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন। অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কিছু জানতে পারেন বা শিখতে পারেন পায়রা সম্বন্ধে, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পায়রা প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।